কম্পিটিটিভ এক্সামিনেশন দেবেন। দেখুন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য সবার আগে যেটা দরকার কি জানেন? সেটা হলো 6th হাউস। অনেকেই বলবেন, "দাদা কি বলছেন? আগে তো 4th দরকার।" হ্যাঁ, 4th হাউস দরকার, এডুকেশন। কিন্তু 6th হাউস ছাড়া এবং 11th হাউসের কম্বিনেশন ছাড়া কম্পিটিটিভ এক্সামিনেশনে কিন্তু জয়যুক্ত হওয়াটা কঠিন। কারণ আমরা মনে করি 6th হাউস হচ্ছে অপোনেন্টের হার। আমার অপোনেন্ট তিনি হারবেন, তাহলেই আমি কম্পিটিশনে জিতব। এটা স্বাভাবিক একটা বিষয়। তাহলে 6th হচ্ছে 7th এর দ্বাদশ। আমার অপোনেন্ট 7, তার 12th হাউস হচ্ছে 6th হাউস। তার মানে সে হারলো, আমি জয়লাভ করলাম। আমি জয়লাভ করলাম মানে আমার একাদশ। তাই বললাম 6th অ্যান্ড 11 এডুকেশন রিলেটেড আমার দরকার অবশ্যই 4th হাউস। হায়ার এডুকেশন 9th হাউস আসতে পারে। চাকরি 10th হাউস আসতে পারে। তাহলে আমি বুঝতে পারবো যে না আমি জয়লাভ করছি নিশ্চিতভাবে। আর এই সময়টাই 3rd হাউসে জুপিটার লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার অগ্রগতির সূচক। বিভিন্ন রকম লিখিত পরীক্ষায় আপনি দেখতে পারবেন যে আপনার ডেভেলপমেন্ট, আপনার যোগ্যতা, আপনার পর্যায়ক্রমিক উন্নতির যে গতি প্রকৃতি সেগুলো অনেকটা বাড়ছে। তাহলে এই জায়গাটা নিয়ে আমরা কিছুটা হলেও রিল্যাক্সেশনে থাকতে পারি। এই জায়গাটা থেকে আমরা কিছুটা হলেও ডেভেলপমেন্টের জায়গা কিন্তু করতে পারবো বা আমরা একটা অগ্রগতির ধারাবাহিকতা লক্ষ্য করতে পারবো।